বানি, ইটস 3 o'clock অলরেডি, তাড়াতাড়ি উঠে পড়ো প্লিজ। আমি পুরো রেডি হয়ে গেলাম, তুমি এখনো ওঠোনি। বানি, বেরোবে না নাকি? আর একটু ঘুমোতে দাও না। আচ্ছা ওঠো, ওঠো। Get up. রণবীর, কি করছো তুমি? ওঠো না, এত এক্সাইটেড ছিলে শুরু থেকে, এখন তুমি। রণবীর এত সকাল সকাল কে টিকিট কাটে? আরে তুমি তো বলেছিলে সবকিছু দেখতে যাও, সেই জন্যই তো আমি গোটা দিনটার বুকিং করিয়ে রেখেছি। ওকে ফাইন, 10 মিনিট শুতে দাও, তারপর আমি ঠিক উঠে পড়বো। বানি একদম না, তাড়াতাড়ি ওঠো, কাম অন, ওঠো। রণবীর, এদিকে আমার দিকে তাকাও। তোমার তো জ্বর এসছে মনে হয় বানি। না, আরে আরে thermometer ডোন্ট কোথায়? ওয়ারি, আমি ওকে, সত্যি বেশি নেই, নিজে থেকে ঠিক হয়ে যাবে। আর ইউ শিওর? আই এম শিওর, ডোন্ট ওয়ারি। ঠিক আছে। আর হ্যাঁ, আমার সারপ্রাইজ গিফট আছে, আজ আমি দেখতে পাবো, তাই তো? হ্যাঁ, ওই ব্যাগে রেখেছি, ওখানে গিয়েই দিয়ে দেবো। এর মধ্যে তো কিছুই নেই, শুধু কাপড় আছে। তো বানি কেন চাইছে আমি এটা খুলে দেখি? বানি, তুমি কিছু ভুলে যাওনি তো? না, সব নিয়ে নিয়েছি। আরে বানি, তোমার শরীর তো না। না, ওই আসলে পূজা, কে পূজা? আসলে আমার একটুও ভালো লাগছে না, এভাবে পুজো ছেড়ে চলে যাচ্ছি। অন্যদিন যেতে পারতাম না? এটা শেষ পুজো নয়, এরকম অনেক পুজো হবে বারবার। জানি, কিন্তু তাও। আচ্ছা, এক কাজ করা যাক, এই পুজোটা হয়ে যাক, আমরা ঘুরে আসি, তারপর আমি তোমার জন্য একটা বড় গ্র্যান্ড পুজো দেবো একদম। পাক্কা? পাক্কা, যাওয়া যাক। চলো। এক সেকেন্ড, ওই আমি ফোন ফেলে এসেছি, নিয়ে আসছি। দেখেছো বানি, আমি বলেছিলাম তুমি ভুলতেই থাকো। চলো না বানি, দেরি হচ্ছে, ফ্লাইট মিস করে যাবো বানি। কত সময় নাও তুমি। ও যেতে চাইছিল না, তাও আমি জেদ করেছি। কেন কেন জেদ করলাম? ওর কথাটা যদি সেদিন শুনে নিতাম, পুজোতে বসতে চাইছিল, ওর শরীরও একদম ঠিক ছিল না, এই সব কিছুই না যাওয়ার জন্যই হচ্ছিল। আর তারপর তুমি চিরজীবনের মতো চলে গেলে, আমি তোমায় সরিও বলতে পারলাম না। তুমি আমায় একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলে। কি সারপ্রাইজ দিতে চেয়েছিলে? See you soon, পাপা। ও মাই গড, তার মানে যখন বানি মারা গিয়েছিল ও প্রেগনেন্ট ছিল? আর বক্সটা এখনো প্যাকড আছে। তার মানে রণবীর স্যার কখনো এটা জানতেই পারেনি যে বানি প্রেগনেন্ট ছিল।
সেই জন্যই হয়তো বাণী বারবার আমাকে দেখা দিত। হয়তো ও এটাই চায় যে এই কথাটা আমি রণবীর স্যারকে জানাই। নাকি নাকি এই সুটকেসে আরো আরো কিছু আছে। না তো, সুটকেসে তো আর কিছু নেই। কিন্তু একটা জিনিস পরিষ্কার, ও চায় যে আমি কিছু করি। কিন্তু কি? কি করছো শালু? গিফটস গুনছে, কিছু কম না পড়ে ব্যাস। আরে কম পড়বে না, আমি নিজে প্যাক করেছি নাম লিখে। আরে মিষ্টির প্যাকেটগুলো ঠিক মতো প্যাক হয়েছে তো? আরে ভাই টাকা আমি পাঠাচ্ছি, তুই আগে মিষ্টিগুলো তো পাঠা। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট দাঁড়া। বক্সগুলো করে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোন, ওকে। বলো না এই দুটোর মধ্যে কোনটা পড়ি? আরে কতবার বলেছি যেটা দামি সেটা পড়ো। এটা তো আচ্ছা শোন ভাই, এটা হয়ে গেলে খাবারের ব্যাপারটা দেখে নিস। ওকে স্যার। ওকে। কিসের জন্য উৎসব চলছে? আরে রণবীর, রণবীর, ওই যে দেব, ও তাড়াতাড়ি ইউএস যেতে চায়, তাই ওর পেরেন্টস চাই বিয়েটা হয়ে যাক। রিয়া আর দেবের এনগেজমেন্ট আজ, বলেছিলাম তো তোকে, ভুলে গেছিস? আমি তো ভুলিনি, কিন্তু তোমরা বোধহয় ভুলে গেছো যে আজ আমার বাণীর ডেথ অ্যানিভার্সারি। এখন থেকে 35 মিনিট পরে বাণী আমাকে ছেড়ে চলে গেছিল, এই পৃথিবী ছেড়ে চলে গেছিল। বাট হু কেয়ার্স? ওর কিচ্ছু যায় আসে না। নাচো, গাও, উদযাপন করো, খুশি থাকো, পার্টি করো, মানতেই হবে। একদম পেয়েছে লগ্ন বার করা হয়েছে। মানে ভেবে দেখো একবার, কিভাবে একজনের ডেথ অ্যানিভার্সারিতে সবাই একসাথে এঙ্গেজমেন্ট প্ল্যান করছে। মরতে দাও না ব্রো, যদি মরে যায় অন্তত এদের মাথায় বুদ্ধি তো আসবে। সেই অজুহাতে আমার বাণীর বাৎসরিক তো হবে অন্তত। ভাই এই দিনটা কেউ ভোলেনি, আর মনে রেখি বা কি হবে? উই অল আর ট্রাইং টু মুভ অন। অনেক মুভ অন করে গেছি ব্রো, একটু বেশি মুভ অন। ওই দেখো, এত ফুল লাগানো হয়েছে প্রিয়ার এঙ্গেজমেন্টের জন্য, একটা ফুল অন্তত বাণীর কাছে রাখতে পারতে। ভাই এভাবে কেন কথা বলছিস তুই? প্রিয়ার এনগেজমেন্ট আজকে হবে সেটা আমাদের নয়, দেবের ফ্যামিলি ডিসিশন ছিল। আর প্রিয়ার কথা ভেবে আমরাও হ্যাঁ বলে দিয়েছি। তুই তো এটাই চাস না যে প্রিয়ার বিয়েতে যেন কোনো প্রবলেম না হয়। তাই এইসব কথাবার্তা না বলে তুই কি চাস না যে তুই আমাদের সাহায্য করতে? হাত লাগাবো, এবার তো হাতই লাগাবো। আমি বলেছিলাম না কোনো ঝামেলা হবে না, কোনো ঝামেলা হবে না। আজ সব কিছু একদম ঠিক হয়ে যাবে। সরি গাইস, এভরিবডি, সরি ফর ইন্টারাপশন। সাবধানে। হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা গিফট প্যাকেট চাই, কিন্তু তাড়াতাড়ি। হ্যাঁ, আমাদের কাছে টাইম নেই। আমি তো এই হারটাই পরবো, একটু অন্যরকম হলে ভালো হয়। তোমাকে এমনি অন্যরকম লাগবে, তুমি প্রিয়ার মা। দাদা দাদা, আপনি রণবীর স্যারকে দেখেছেন? এই একটু আগে এসেছিল, এখন জানি না কোথায় আছে। কেন, কোনো দরকার ছিল? না, ব্যাস এমনি। প্রগতি, হ্যাঁ ওকে দেখতে পেলে একটু নজর রেখো। আজ প্রিয়ার এনগেজমেন্ট, ও যদি কিছু ভুলভাল করে তাহলে গন্ডগোল হয়ে যাবে, সিন ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড প্লিজ ওকে, ইউ নো হোয়াট আই মিন। থ্যাংক ইউ। রণবীর স্যার, প্রিয়ার এনগেজমেন্ট আজকে হবে সেটা আমাদের নয়, দেবের ফ্যামিলি ডিসিশন ছিল। আর প্রিয়ার কথা ভেবে আমরাও হ্যাঁ বলে দিয়েছি। এই ভালোবাসা তোমরা জিজ্ঞেস করতে না বাণীকে আমি কেন ভুলতে পারি না? এই জন্যই ভুলতে পারি না, এটাই কারণ ও আমাকে ভালোবাসতো, তোমরা আমাকে ভালোবাসো না। ও ভাবছে যে তোমার শরীর ঠিক হচ্ছে না খারাপ হচ্ছে যে তুমি আমাদের সাথে এত টাইম স্পেন্ড করছো। ঠিক হয়ে গেছে আমি তোদের সাথে কথা বলে। এই মোমেন্টটাকেও রেকর্ড করো না প্লিজ।
স্যার রণবীর স্যার আজ অব্দি আমার ফ্যামিলির জন্য আমি কিচ্ছু করতে পারিনি, ওদের কাউকে খুশি করতে পারিনি। এবার একটাই কাজ হতে পারে, চলে যাব সবকিছু ছেড়ে। ওরা খুশি থাকবে আমাকে ছাড়াই, আর আমিও খুশি থাকবো বাণীর সাথে। আমি আসছি বানে। আর হয়ে গেল, প্রিয়া ইউ আর লুকিং কিউট। আশীর্বাদের জন্য তো তৈরি হয়ে গেলি, বিয়ের জন্য তৈরি তো? এরকম কেন বলছিস? তাও তো আমাকে আরে ও তো চা পর্যন্ত বানাতে পারে না, বেচারা আমাদের জামাই বাবু। আরে ডোন্ট ওয়ারি, শাশুড়ি মা আছেন না, সব শিখিয়ে দেবে ডান্ডা মেরে। ওহো স্টপ ইট, তোমার শাশুড়ি মা একদমই রাগী নয়, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই, নিশ্চিন্তে থাকো। হ্যাঁ হ্যাঁ, ওর শাশুড়ি ওকে ভয় পাবে। ওকে, ওর এঙ্গেজমেন্ট হচ্ছে আজকে, একটা গ্রুপ হাগ হয়ে যাক। হাগি। আরে একটু হাস না। হাসো। স্যার রণবীর স্যার এখানেও তো নেই। স্যার 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 রণবীর স্যার রণবীর স্যার রণবীর স্যার খুলুন স্যার রণবীর স্যার স্যার ওই আমি আপনাকেই খুঁজছিলাম। অ্যাকচুয়ালি হর্ষদাদা বলছিলেন যে আপনাকে এঙ্গেজমেন্টের জন্য। আর কিছু? স্যারকে ওই বক্সটার ব্যাপারে বলবো, জানি না কিভাবে রিয়াক্ট করবে। আবার যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে? না, বাড়িতে ফাংশন চলছে, আমি কোনো রিস্ক নেব না। আগে সবটা জেনে নি, তারপরে দেখা যাবে বলবো কি বলবো না। স্যার ওই এঙ্গেজমেন্ট, তাই আপনি রেডি হয়ে আছেন তো? একটা কাজ করবে আমার ফ্যামিলির কাছে গিয়ে বলো আমার জন্য ওয়েট না করতে, আমাকে যেতে হবে। দে শুড কন্টিনিউ উইথ দি এঙ্গেজমেন্ট। কিন্তু স্যার আপনি কোথায় যাচ্ছেন? যতটুকু বলা হয়েছে অতটুকুই করো। কিন্তু স্যার এখন যাওয়াটা কি খুব দরকার? হ্যাঁ, ভীষণ দরকার। কিন্তু স্যার বাড়িতে এখন এঙ্গেজমেন্ট। বেশি প্রশ্ন করো না, ওনাদেরকে গিয়ে বলো যাতে ওনারা সমস্ত ফাংশন ভালো করে করে, আর প্রিয়াকে বলবে যাতে ও ভালো থাকে, কেউ যাতে ফাংশন আমার জন্য বন্ধ না করে। হ্যাঁ স্যার, কিন্তু আপনি কোথায়? যতটুকু তোমায় বললাম অতটুকু করো, আর সেটা না পারলে অন্য কাউকে দিয়ে করাও।
হ্যাঁ, আরেকটা মেসেজ আছে যেটা ওনাকে পরে বলবে। পরে মানে আপনি কতক্ষণের জন্য যাচ্ছেন স্যার? তো স্যার আপনি কখন ফিরে আসবেন? লিসেন টু মি কেয়ারফুলি, যতটুকু বলছি অতটুকু করো। যা ওদের গিয়ে বলো যে আমার জন্য ফাংশন আটকাবার কোনো প্রয়োজন নেই, ভালোভাবে করুক আর ভালো থাকুক। প্রিয়ার খুশিতে যেন কোনো রকম বাধা না আসে, ও আমার জন্য অপেক্ষা না করে, কারণ আমায় যেতে হবে। না স্যার, আমি কিছু বুঝতে পারছি না। এঙ্গেজমেন্ট আটকাবো না মানে আপনি কতক্ষণের জন্য যাচ্ছেন? তুমি এটা করতে পারবে, হ্যাঁ কি না? যাও। প্রগতি, তুমি খুব ভালো মানুষ, এরকমই থেকো, ভালো থেকো। যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা সবকিছু রেডি আছে তো? ছেলের বাড়ি থেকে বেরিয়ে পড়েছে? কিন্তু প্রিয়া কোথায়? ও এখনো রেডি হয়েছে? আরে প্রিয়া একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। তোমরা যখনই ডাকবে ও চলে আসবে। দারুণ ব্যাপার। আরে ভাই ওরা এক্ষুনি চলে আসবে। পাত্রপক্ষ চলে এসেছে। আরে আসুন আসুন আসুন। আরে, welcome, নমস্কার, welcome। আমার ফ্যামিলির কাছে গিয়ে বল আমার জন্য ওয়েট না করতে, আমাকে যেতে হবে। আমার জন্য ফাংশন বন্ধ করার কোনো প্রয়োজন নেই। আর প্রিয়াকে বলবে যাতে ও ভালো থাকে, ওর খুশিতে যেন কোনো রকম বাধা না আসে, আর আমার জন্য অপেক্ষা না করে। ওই শব্দটা হর্ষ দাদা, হর্ষ দাদা। শেফালি মা, তোমার ক্যামেরায় একটা সেলফি নিয়ে নাও তো। হ্যাঁ বাবা, সেলফির জন্য তো আমার ক্যামেরা সবসময় রেডি থাকে। সব সময় তোমার সাথে থাকার কথা দিয়েছিলাম, এবার সেই কথা পূরণ করবার সময় এসে গেছে। রণবীর স্যার, স্যার দরজাটা খুলুন প্লিজ। স্যার কেউ আছে? মা, বাবা, হর্ষ দাদা। ভাগ্য তোমার সাথে আমায় থাকতে দেয়নি, কপাল আমাকে তোমার সাথে মরতেও দেয়নি, কিন্তু এবারে আর বাঁচতে পারবো না। তোমাকে ছাড়া জীবন মৃত্যুর থেকেও ভয়ঙ্কর, কিন্তু যদি তুমি সাথে থাকো তখন মৃত্যু স্বীকার করব। আমি আসছি বানে। কেউ আছে? প্লিজ হেল্প। আমার মতো তুমি আমার জন্য ওয়েট করছো তাই না?